শোনো, আমি তোমাকে বললাম, তোমাকে আব্দুর রাজ্জাক ঠিক বলেছে, আব্দুর রাজ্জাককে মামার ঠিক বলেছে, মামারকে জুহরি ঠিক বলেছে, আর জুহরিকে উরওয়া ঠিক বলেছে, উরওয়াকে আয়েশা ঠিক বলেছে, আয়েশাকে আমার রাসূল ঠিক বলেছে, আমার রাসূলকে জিবরাইল ঠিক বলেছে। আর আমি হলাম সকল সত্যবাদীর সত্যবাদী। আর আমিও এই কথার স্বীকৃতি দিচ্ছি, আল্লাহর কোন বান্দা যদি, আমি আল্লাহর কোন বান্দা যদি মুসলিম অবস্থায় বৃদ্ধ হয়, ওই বুড়ো মানুষকে সম্মান দিতে, ওই বুড়ো মানুষকে আযাব দিতে, গজব দিতে আমি আল্লাহ ভয় করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি যাকে জীবন দিই তাকে ধীরে ধীরে শারীরিক শক্তিতে অবনতি ঘটায়, তবুও কি তারা চিন্তা করে না? কোরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বলে আমি যাকে জীবন দিই, বলেন যাকে কি দিই? জীবন দিই। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? জীবন। আমরা কিন্তু জন্মের পর থেকে সবাই জন্মগ্রহণের সময় থেকে এরকম ছিলাম না। এই যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা জীবন দিয়েছে, সেই জীবনের একটা ধাপ আছে বা ধারাবাহিকতা আছে। আমরা প্রথমে শিশুকাল ছিলাম, শিশু থেকেই আমরা ধীরে ধীরে কৈশোরে রূপান্তরিত হয়েছি, যৌবনে উপনীত হয়েছি, পৌরতে উপনীত হয়েছি, ধাপে ধাপে আমরা একসময় বার্ধক্যে উপনীত হয়েছি। একসময় আমরা একেবারেই নির্বল ছিলাম, শিশুকালে শক্তি, বল শক্তি এত বেশি আমাদের ছিল না। যৌবনে এসে পুরোপুরি আমরা শক্তিমান পুরুষে, শক্তিমান মানুষে রূপান্তরিত হয়েছি। আবার একটা সময় এসে আমাদের সেই শক্তি আমরা ধীরে ধীরে হারাতে বসেছি। এই যে যৌবন শক্তি চলে যাওয়া, মানুষ ধীরে ধীরে শক্তিহীন হয়ে পড়া, মানুষ ক্রমান্বয়ে বার্ধক্যে উপনীত হওয়া, এই যে এত সুন্দর ধাপ, এত সুন্দর সিস্টেম, এটাকে রূপান্তরিত করেন যিনি, তিনি হচ্ছেন মহান রব্বে করিম আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যারা বয়োজ্যেষ্ঠ আমাদের বাবা বয়সী শ্রদ্ধাভাজন মুরব্বীরা আছেন, দাড়ি পাকনা, ওনারা জন্মের পর থেকেই এরকম দাড়ি পাকনা ছিল না, ঠিক কিনা? ওনারা একটা সময় আমাদের চাইতে আরো টকবগে যুবক ছিলেন, এরকম অনেক বৃদ্ধ এখন দেখলে বোঝা যায় না কি থেকে কি হয়ে গেছে। নিজেও মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াইলে আয়নার পাশে গিয়ে চেহারা দেখে কখনো কখনো নিজেকে নিজে প্রশ্ন করে, হাই অমুক, তুমি তো এমন ছিলে না, এমন কিভাবে হলে? এই যে এমন হয়েছে আমাদের, এই প্রক্রিয়াটা যিনি আমাদেরকে করেছেন তিনি হচ্ছেন মহান রব্বে করিম আল্লাহ। বলেন তিনি কে? আল্লাহ। কাজেই এটা হচ্ছে আমাদের মৃত্যুর একটা রেড সিগন্যাল, এটা হচ্ছে মৃত্যুর একটা আমাদের রেড সিগন্যাল। আমি যদি আপনাদেরকে বলি, হযরত সৈয়দনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একদিন আজরাইলের সাথে দেখা হলো। সৈয়দনা আজরাইলকে তিনি জিজ্ঞেস করলেন, আই আজরাইল, তুমি আমাকে বলো মৃত্যু আসার আগে তুমি আমাকে একটু সিগন্যাল কি দিও? সিগন্যাল। আল্লাহর নবী আম্বিয়াগণের মৃত্যু উপস্থিত হলে আমাদের কাছে যেভাবে আজরাইল আসে আমাদের অগোচরে অজান্তে, নবীদের বেলায় সেই রকম নয়। নবীদের কাছে আগে আসেন, তাদের সাথে সালাম কালাম করেন, কুশলাদি জিজ্ঞেস করেন, কথাবার্তা বলেন। সৈয়দনা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালেও তিনের সাথে এরকম আজরাইলের সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। আজরাইলকে বললেন, কি জন্য এসেছো আজরাইল? বললেন যে আমি এসেছি আপনার জান কবজ করতে। বলে তুমি জান কবজ করার আগে কি একটু আমাকে সিগন্যাল দিতে পারলে না? বলেন এই যে আপনার শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, পৌর বয়স, এগুলি সব শেষ করে
আপনি এখন বার্ধক্যে উপনীত হয়েছে, আপনার কালো দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, এই যে আপনার জীবনের ধাপ এক একটি অতিক্রম করে আরেকটাই রূপান্তরিত যে আপনি হয়েছে, এগুলি প্রত্যেকটি ধাপ রূপান্তরিত হওয়ার মানে আপনার মৃত্যু যে কাছে আসতেছে সেটার একটা সিগন্যাল। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এটার একটা কি সিগন্যাল। আপনাকে আবার নতুন করে কি সিগন্যাল আমি দিতে পারি? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, সহিহ বুখারীতে আছে হাদিস। এটা এমন একেবারে সাদা সিধে কোনো হাদিসের কিতাব, ছোটখাটো হাদিসের কিতাবে না, ডাইরেক্ট বিশুদ্ধ সনদে সহিহ আল বুখারীতে এসেছে, মানুষ যখন বার্ধক্যে রূপান্তরিত হয় তখন যদি মানুষ আল্লাহকে বলে, আল্লাহ আমি এই কারণে গুনাহ করছি, এরকম উযর আপত্তি আর চলে না। স্পষ্ট হাদিসে এভাবে এসেছে, আমার নবী বলে, আযারাল্লাহু ইলা আমরিন আখারা আজালাহু হাত্তা বাল্লাগাহু 60 সানা। বলে যখন কোন মানুষের বয়স 60 বছরে রূপান্তরিত হয়, কত বছর? 60 বছর। 60 না, 60 50 60। কোন মানুষের বয়স যখন 60 বছরে পরিণত হয়, সে 60 বছরে চলে যায়, সেই 60 বছরের কোন মানুষ যদি আল্লাহকে কোনো উযর আপত্তি দেখায়, আল্লাহ আমি এই পাপ এই কারণে করছিলাম, সেই পাপ ওই কারণে করছিলাম, আমার নবী বলেন 60 বছরের ওই বৃদ্ধের কোনো উযর, কোনো আপত্তি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কাজেই আপনারা যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমরা তো প্রায় সময় ওয়াজ করার সময় আমরাও যুবক ভাইদেরকে বলি, হে যুবক, ও যুবকেরা, হ্যাঁ এটা ঠিক আছে, মুরব্বীদেরকে আমরা ওয়াজ কম করি। এই জন্য আমরা বর্তমানে এমন এক ফিতনা ফেসাদের পরিস্থিতি সময়ে উপনীত হয়েছি, প্রতিনিয়ত যুব সমাজের চাইতে মুরব্বীরা বেশি ফিতনাতে জড়িয়ে যাচ্ছে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। কে কে? মুরব্বীরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, যাদেরকে বলি এক পা কবরে চলে গেছে, আরেক পা দুনিয়াতে আছে, এরকম কথাই কথাই যে আমরা বলি, যাদের এক পা কবরে চলে গেছে, অলরেডি আরেকটা যেটা আছে সেটাও কবরের পথে, এমন মুরব্বীরা বর্তমান সময়ে আরো বেশি ফিতনা ফেসাদে জড়িয়ে যাচ্ছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কেউ বা নারী ফিতনায়, কেউ বা অর্থের ফিতনায়, কেউ বা আপনার ফেসবুক ইউটিউবের বিভিন্ন ফিতনায়, টিকটকের ফিতনায়, মুরব্বীরা নেচে নেচে লাল দাড়ি নিয়ে, লম্বা দাড়ি নিয়ে নেচে গিয়ে যুবক যুবতীদের সাথে মাতোয়ারা, অনেক মুরব্বীরা একেবারে মানুষের কাছে যুবক সাজতেছে। এই যে এই সমস্ত ফিতনা, এগুলি আগের চাইতে বর্তমানে আমাদের চোখে পরিলক্ষিত বেশি হচ্ছে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। অথচ মুরব্বীদের এই সম্মান, মুরব্বীদের এই ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু মুরব্বীরা সেটা না করে, বরঞ্চ যেটা তাকে করা উচিত সেটা না করে ওই ব্যক্তি করতেছে আরো উল্টোটা। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, প্রিয় ভাইয়ের আমার, আজ যারা বার্ধক্যে উপনীত হয়েছে, আপনাদের আমাদের উচিত হচ্ছে এই শেষ বয়সটাকে তওবা ইস্তেগফারের মাধ্যমে অতিবাহিত করা। সুবহানাল্লাহ বলে। এখন আর নারী ফিতনায় পড়ার সময় এটা অতিবাহিত হয়ে গেছে। আপনি টাকা পয়সা যা কামানোর, কামাইতে পারলে কামাইছেন, কামাইতে না পারলে শেষ। জীবন আপনি মোটামুটি শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জীবন আপনার মোটামুটি কি হয়ে গিয়েছে? শেষ হয়ে গিয়েছে। এখন যুবকদের সাথে পাল্লা দিয়ে তাদের সাথে নাচানাচি করার বয়স এখন আপনার আর নাই। বলেন এখন আছে নাকি? নাই। বয়স্ক মানুষের এই সম্মান, বয়স্ক মানুষের এই ইজ্জত, বলেন এটা সরাসরি দান করেছেন কে? জোরে বলেন না কে? এমনকি হাদিসের কোন সূত্রে জানা যাচ্ছে বয়স্কদেরকে শাস্তি দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। তো যেখানে
আপনি একজন ক্ষুদ্র বান্দা হয়ে আপনাকে শাস্তি দিতে আল্লাহ তাআলা যদি লজ্জাবোধ করে, তাহলে চিন্তা করে দেখেন আপনি বান্দা হয়ে ওই রব্বে করিম আল্লাহকে কেমন লজ্জা পাওয়া উচিত। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কিছু সেটা করছেন না আপনি। ফকি আবুল লাইস সমরকান্দি রাহিমাহুল্লাহ তিনি তিনার বিশ্ববিখ্যাত কিতাব তামবিহুল গাফিলিন এরকম একটি বর্ণনা নোট করছেন। হযরতে আহমদ ইবনে সুহাইল রাহিমাহুল্লাহ তিনি এই ঘটনা বয়ান দিচ্ছেন। বলে আমি স্বপ্ন যুগে একজন তৎকালীন জামানার বড় মুহাদ্দিস, বড় বুজুর্গ আলিম, যিনার নাম হযরতে ইয়াহিয়া ইবনে আকসামকে রাহিমাহুল্লাহকে স্বপ্ন দেখলাম। তিনি ছিলেন আব্বাসীয় খলিফা আল মামুনের শাসন আমলের কাজী এবং বিখ্যাত একজন মুহাদ্দিস। তিনি 2242 হিজরিতে ইন্তেকাল, অর্থাৎ আজকে থেকে প্রায় 1200 বছরের কাছাকাছি সময় আগে তিনি ইন্তেকাল করেছেন। তো সেই মুহাক্কিক বুজুর্গকে আমি স্বপ্ন দেখে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর বান্দা, হে আব্বাসীয় শাসন আমলের কাজী মুহাদ্দিস হযরতে ইয়াহিয়া ইবনে আকসাম, আপনি মৃত্যুর পর আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি মৃত্যুর পর আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছে? তখন তিনি বলছেন, বলে ভাই আমার যখন মৃত্যু হয়ে গেল, আমি যখন কবরে আসলাম, সে সময় মহান রব্বে করিম আল্লাহ আমাকে ডাক দিলেন, ইয়া শেখ আসুই ফাআলতা মা ফাআলতা, এই অনিষ্টের বুড়ো দুনিয়াতে কাজ করেছ, এই মন্দ সন্দ কাজ তোমার দ্বারা সংগঠিত হয়ে গেছে। একথা বলার সাথে সাথে আমি তখন আল্লাহর ভয় ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। এমত অবস্থায় মহান রব্বে করিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে আমি বললাম, ওগো আল্লাহ, ওগো রব্বে করিম, আমি তো আপনি রবের ব্যাপারে এমন কথা শুনি নাই। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি যে আজ আমাকে শাস্তির কথা বলে, আপনি যে আমাকে শেখ সু বলেছে, আমার উপর রাগান্বিত হয়ে আপনি আমাকে অনিষ্টের বুড়ো বলে ডেকেছে, আল্লাহ আমি তো হাদিসে এরকম কথা শুনি নাই। তখন আল্লাহ বললেন, তুমি কি শুনেছো হে ইয়াহিয়া, আমি আল্লাহর ব্যাপারে তুমি কি শুনেছো বলো। বলে হাদ্দাসানি আব্দুর রাজ্জাক আন মা'মার আন উরওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আন্নাকা কুলতা মা মিন মুসলিমিন ইয়াশিবু ফিল ইসলাম ওয়া আনা উরিদু আন ওয়াআযিবাহু ইল্লা ওয়া আনা আস্তাহি আন ওয়াআযিবাহু ওয়া আনা শাইখুন কাবীর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর এত বড় মুহাদ্দিস, আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই মুহাদ্দিস বলতেছে, আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন, তুমি আমার ব্যাপারে কি শুনেছো? বলে আমি শুনেছি হযরতে আব্দুর রাজ্জাক থেকে, তিনি শুনেছেন মা'মার থেকে, তিনি শুনেছেন উরওয়া থেকে, তিনি শুনেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি শুনেছেন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছেন হযরত জিবরিল থেকে, আর জিবরিল শুনেছেন আপনি আল্লাহর পক্ষ থেকে। যেই ব্যক্তি মুসলমান অবস্থায় বৃদ্ধ হয়, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মুসলমান অবস্থায় কি হয়? বৃদ্ধ হয়। ওই ব্যক্তিকে শাস্তি দিতে আপনি আল্লাহ নাকি লজ্জাবোধ করেন। আপনি আল্লাহ কি করেন? লজ্জাবোধ করেন। কাজেই হে রব্বে করিম আল্লাহ, ওয়া আনা শাইখুন কাবীর, আমি একজন বৃদ্ধ মানুষ এবং মুসলমান অবস্থায়
আমি ওফাত হয়েছে, আমার ইন্তেকাল হয়েছে। এমত অবস্থায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইয়াহইয়া ইবনে আকসাম রাহিমাহুল্লাহকে লক্ষ্য করে বললেন, ক্বালা সাদাকা আব্দুর রাজ্জাক ওয়া সাদাকা মা'মার ওয়া সাদাকা যুহরি ওয়া সাদাকা উরওয়া ওয়া সাদাকাত আয়েশাতু ওয়া সাদাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাদাকা জিবরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া সাদাকাত আনা ইয়াহইয়া ইন্নী লাউযাবিবু মান শাবা ফিল ইসলাম। হে ইয়াহইয়া ইবনে আকসাম, শোনো, আমি তোমাকে বললাম, তোমাকে আব্দুর রাজ্জাক ঠিক বলেছে, আব্দুর রাজ্জাককে মা'মার ঠিক বলেছে, মা'মারকে যুহরি ঠিক বলেছে, আর যুহরিকে উরওয়া ঠিক বলেছে, উরওয়াকে আয়েশা ঠিক বলেছে, আয়েশাকে আমার রাসূল ঠিক বলেছে, আমার রাসূলকে জিবরাইল ঠিক বলেছে। আর আমি হলাম সকল সত্যবাদীর সত্যবাদী। আর আমিও এই কথার স্বীকৃতি দিচ্ছি, আল্লাহর কোন বান্দা যদি, আমি আল্লাহর কোন বান্দা যদি মুসলিম অবস্থায় বৃদ্ধ হয়, ওই বুড়ো মানুষকে সম্মান দিতে, ওই বুড়ো মানুষকে আযাব দিতে, গজব দিতে আমি আল্লাহ ভয় করি। ওই মানুষকে গজব দিতে, শাস্তি দিতে আমি আল্লাহ ভয় করি, আমি আল্লাহ লজ্জা করি। আল্লাহ কি করেন? লজ্জা করে। বলেন আল্লাহ কি করেন? লজ্জা করে। কাকে শাস্তি দিতে? বুড়ো মানুষদেরকে, বয়স্ক মানুষকে। হযরতে ইয়াহইয়া ইবনে আকসাম বলেন, এমত অবস্থায় আল্লাহ তাআলা আমার দিকে তাকাইয়া বললেন, সুম্মা আমারতু বিযাতিল ইয়ামিনি ইলাল জান্নাহ। আমার ডান পাশের ফেরেশতাদেরকে বললেন, এই ইয়াহইয়ার ডান পাশের ফেরেশতারা, তোমাদেরকে আমি নির্দেশ দিলাম, তোমরা এই বান্দাকে এক্ষুনি ধরে আল্লাহ, আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। কোথায় নিয়ে যাও? আমি আল্লাহ জান্নাতে নিয়ে যাও। কেন? যেহেতু বুড়া মানুষকে শাস্তি দিতে, বুড়া মানুষকে আযাব দিতে, বুড়া মানুষকে কষ্ট দিতে সরাসরি লজ্জাবোধ করেন কে? জোরে বলেন না কে? তো আল্লাহ যাকে শাস্তি দিতে লজ্জাবোধ করে, এমন বৃদ্ধ মানুষকে, এমন বৃদ্ধ মানুষ কিভাবে আল্লাহকে লজ্জা করা উচিত? কিন্তু সেই বৃদ্ধ না আল্লাহকে ডরাচ্ছে না মানুষকে ডরাচ্ছে। এত লম্বা লম্বা দাড়ি নিয়ে ফেসবুক, টিকটকে ভিডিও বানাচ্ছে, গানের সাথে টুপ মিলাচ্ছে, কোন বিয়ে বাড়িতে নাচানাচি করছে, কোন জায়গায় গানের সাথে টুপ মিলাচ্ছে। এই যে ইত্যাদি কার্যকলাপ করে পুরো সমাজের মানুষের কাছে বিকৃতভাবে নিজেকে উপস্থাপন করছে। পক্ষান্তরে এমন বৃদ্ধরা নিজেকে ধ্বংস করছে না, বরং তার গোটা প্রজন্মকে, তার ছেলে মেয়েদেরকে সে দুনিয়াতে অসম্মানী জায়গায় একটা অসম্মানজনক পরিস্থিতিতে রেখে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই বুড়ার ছেলে যদি কোনোদিন আলেম হয়, এই বুড়োর নাতি যদি কোনোদিন আলেম হয়, সে যদি ওয়াজ করে মানুষ তাকে গিয়ে বলবে, এত লম্বা ওয়াজ করিও না, তোমার দাদাও নাট্য ছিল। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তাহলে সে নিজে নাচতেছে, টুপ মিলাইতেছে, টিকটক করতেছে, বৃদ্ধ বয়সে নারীবাজি করছে, বিভিন্ন তরুণীদেরকে নিয়ে অবৈধ কার্যকলাপ হোটেলে পতিতালয়ে যাচ্ছে ইত্যাদি। এসব কারণে এই বুড়ো তো আগামী কদিন পর মরে যাবে, কিন্তু পুরো প্রজন্মকে ফিতনার মধ্যে ডুবিয়ে যাচ্ছে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ? হাদিসে পাক আসছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, কি আপনারা বিরক্ত হচ্ছে? কথা বোঝা যাচ্ছে? হযরত ওমর একদিন গিয়ে দেখতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে কান্না করছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি করছে? কান্না করছে। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? নবীজিকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের দরজা বন্ধ করে আপনি একাকী এভাবে কাঁদছেন কেন? কি কারণে কাঁদছেন? নবীর কি কোনো গুনাহ আছে? বলেন না, আছে নাকি? নবুয়তের আগে কিংবা পরে
আমার রসুলের কোনো গুনাহ আছে? নাই, নিষ্পাপ, চির মাসুম বেগুনাহ নবী। তারপরও নবীর কিসের টেনশন? অভাবের কারণে কাঁদছে না। কারণ আমার নবী যদি উহুদের পাহাড়কে বলে, হাদিসে আসছে উহুদের পাহাড় স্বর্ণ হয়ে রাসূলুল্লাহর কদমে চলে আসবেন। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণ হয়ে আমার নবীর কদমে চলে আসবে। তাই নবী কি অভাবের কারণে কাঁদছে? কাঁদে নাই তো। আপনারা শুনেছেন শায়েররা নাত পড়ে, নিজের জন্য দয়ালি নবী একটুও কাঁদেন নাই, সদা তিনি কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনা। যে জন হবে আপনা সেই তো মদিনা। সালাতুনে আলাইকুম সালামুনে হযরত ওমর ইবনুল খাত্তাব নবীজির কাছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদছেন? আল্লাহর নবী বললেন জানি জিবরাইলু আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ক্বালা ইন্নাল্লাহা ইয়াস্তাহি আন ইউআযিবা আহাদান ক্বাদ শাবা ফিল ইসলাম। বলে ও আমার ওমর, একটু আগে আমার কাছে জিবরাইল আসলেন। সুবহানাল্লাহ বলে। কে আসলেন? কে আসলেন? জিবরাইল। একটু আগে জিবরাইল আসলেন, এসে আমাকে জানিয়ে দিলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাকি মুসলমান বুড়ো মানুষকে কষ্ট দিতে আল্লাহ নাকি লজ্জাবোধ করেন। মুসলমান বুড়ো মানুষ, এই যারা দোকানে বসে বসে বদনাম করে, এদের তো লজ্জা থাকা উচিত। কোথায় কার ঘরে কি হয়েছে না হয়েছে এগুলি বলতেছে দোকানে বসে বসে। দোকান এটাকে মোটামুটি ছোটখাটো একটা জাতীয় সংসদ বানাই ফেলছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই বুড়ার কি কাজ দোকানে বসে গল্প করা? কথা বলেন না। বুড়ার কি কাজ দোকানে বসে গল্প করা? না। আমার নবী বললেন এমত অবস্থায় আমাকে জানানো হয়েছে কোন মুসলমান কোন বুড়ো মানুষ যদি মারা যায়, ওই বান্দাকে শাস্তি দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। তো আমি এই জন্য কাঁদতেছি। ফাকাইফা লা ইয়াস্তাহি মান শাবা ফিল ইসলাম আন ইয়াসি আল্লাহ তাআলা। যে বুড়োদেরকে শাস্তি দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন, অথচ আমার উম্মতের ওই বুড়োরা গুনাহ করার সময় আল্লাহকে লজ্জাবোধ করে না। এই জন্য আমি আবেগে কান্না করছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য যারা বৃদ্ধ হয়ে যায়, মানুষের বয়স যখন বার্ধক্যে উপনীত হয়, সেই সময় ওই মানুষের উচিত দোকানে বসে বসে গল্প করা নয়, আরেকজনের ঘরে কি হয়েছে সেই কাহিনী বলা নয়, বরং ওই বুড়ো মানুষের উচিত আল্লাহর দরবারে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে তওবা এবং ইস্তেগফার করা। এই জন্য আমার নবীর জীবনে সর্বশেষ দিকে আল্লাহর তরফ থেকে সর্বশেষ যেই সূরা নাজিল হয়েছে রাসূলুল্লাহর, এটাকে যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বার্ধক্যে উপনীত হন নাই, কিন্তু আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবি হায়াতের সর্বশেষ দিকে 63 বছরের বয়সের দিকে দুনিয়া থেকে যাবার মাত্র মাস কয়েক আগে যে সূরা নাজিল হয়েছিল, সেই সূরার নাম সূরাতুন নসর। বলেন না সেই সূরার নাম, বলেন না সেই সূরার নাম কি? সূরা নসর। এটা কোনটা? ওই ইযা জাআ নাসরুল্লাহ। এই সূরা আমার নবীর উপর নাজিল হয়েছে একেবারে সর্বশেষ দিকে। আর সর্বশেষ দিকে ওই সূরাতে আল্লাহ তাআলা শেষে গিয়ে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরপর এর আগে আমার নবীকে বিভিন্ন সুসংবাদ দেওয়ার পর আল্লাহ তাআলা বললেন হে রাসূল, অতএব আপনি আল্লাহর তাসবিহ জপেন, অতএব আল্লাহর প্রশংসা করেন আর আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করেন।
সুবহানাল্লাহ বলবেন না? তা আমার নবীর কি কোনো গুনাহ আছে? কথা বলেন, কোনো গুনাহ আছে? একটু আগেই বললাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা তো বেগুনাহ মাসুম। এরপরেও আল্লাহর তরফ থেকে বলা হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের প্রশংসা করুন, আপনার রবের তাসবিহ জপন, তাসবিহ বয়ান করুন, আপনার আল্লাহর পবিত্রতার ঘোষণা দেন। ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আপনি আল্লাহর কাছে তওবা করুন, ইস্তেগফার করুন আপনার উম্মতের জন্য। তাফসীরে এই কথা আসছে। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বয়সটা পুরোটাই তাসবিহ তাহলিলে, ইবাদত রিয়াজতে, আমার নবীর সারা জিন্দেগিতে ইবাদত রিয়াজতে। কিন্তু বিশেষ করে শেষ বয়সে এই আয়াত নাজিল হবার পর থেকে আমার নবী এত বেশি আল্লাহর তাসবিহ জপেছেন, এত বেশি আল্লাহর প্রশংসা করেছেন, এত বেশি রব্বে করিমের কাছে তওবা এবং ইস্তেগফার করেছেন, যেটা আমাদের প্রত্যেকটা মুরব্বিদের জন্য সবব এবং শিক্ষা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।